রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এটা আমার বাবাদের গাছের আম। আমরা পেড়ে নিয়ে এসেছিলাম, আমি আর আমার মেজো দিভাই। আমরা দেখো এবার কাটতে বসেছি। এটা হচ্ছে কাসন্দি হবে আর এটা আম গুড় হবে। দেখো আমরা দুজনে কেটেও নিয়েছি, এত আমের খোলা বেরিয়েছে। এটা আমি যখন মায়েদের বাড়ি ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো আমার মা লবণ মাখিয়ে এবার রোদে দিবে। লবণ আর হলুদ দুটো একসাথেই মিশিয়ে দিয়েছে, একসাথেই রোদে দিবে, পরে আবার বেছে নেবে একে একে। দেখো আমার মা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে, এবার চালাই করে রোদে দিয়ে দিবে। এই দেখো এইভাবে এখন রোদে দিয়ে একটু শুকনো করবে। এইভাবে গামছাটাও দিয়ে দিয়েছিল যাতে না কিছু এসে পড়ে। আর এই মশলাটা কি আছে জানো? সাদা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা, এগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছিল, তারপরে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে মাখিয়ে দিচ্ছে, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এটা হবে কাসন্দি। আমার মা এইভাবেই কাসন্দি করে। তোমাদের কি এইভাবে কাসন্দি করো? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার মা তো এইভাবেই করে, আমিও দেখেই আসছি। তারপর মা করছিল, আমি বলি এই ভিডিওটা নিই তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুব সুন্দর মা করে, কাসন্দি বলো আমগুড় বলো, আমার মা খুব সুন্দর করে এইগুলো। আর অনেক দিন থাকে, অনেক লোকের কেমন হয়ে যায়, কিন্তু আমার মায়ের অনেক দিন থাকে। এটা দেখো আমি একটা খেয়েও নিয়েছি, আমি বলি মা আমাকে একটা দাও, আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। দেখো এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে একদম ভর্তি করে, ওপর অবধি পুরো বয়ম ভর্তি তেল। দেখো এটাকে এবার রোদে দিয়ে দেবে। রোদে দিয়ে দিয়ে একটু যখন গরম গরম হয়ে যাবে, উপর তানাক সব নিচে তানাক, এটাকে আবার রেখে দিবে। তারপরে দেখো আমগুড় হবে। সর্ষের তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে ফোড়নে দিবে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। দেখো দিয়ে দিচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে আমগুলো দিয়ে দিবে। যে আমগুলো আমগুড় হবে বলছিলাম না, ওই আমগুলোও দিয়ে দিবে। এই দেখো দিয়ে দিল। এবার নাড়াচাড়া করে নিবে একটু। আমাদের এইখানে কালী পুজো হচ্ছে জানো বন্ধুরা, কাল তো শনিবার, আমাদের এইখানে কালী পুজো হবে। তোমরা সবাই দেখতে চলে এসো। আমাদের এইখানে মানে আমার শ্বশুরবাড়ি বারগড়চুমুক, খুব বড় করে কালী পুজো হয়। যারা যারা আশেপাশে আছো সবাই তো জানো, তবু বলছি চলে এসো সবাই কালী পুজো দেখতে। দেখো চিনিটা দিয়ে দিচ্ছে, চিনি গুড় একসাথেই দিয়ে করা হচ্ছে আম গুড়টা, কারণ গুড়টা কম ছিল বাড়িতে, ওর জন্য একটু চিনিও দেওয়া হয়েছে। আর আমগুলো না খুব টক, আমাদের অনেক আম গাছ জানো, মানে আমার বাবাদের। এবার এই আমগুলো একটু টক বেশি। আর আম গাছ আছে সেগুলো টক না, কিন্তু এই আমগুলো একটু টক। এবার দেখো চাপা দিয়ে দিয়ে করে ফেলবে। দেখো হয়ে গেল, কি সুন্দর লাগছে তাই না? এর মধ্যে একটু জিরে ভেজে গুঁড়ো করে ওটাকেও দিয়ে দিবে। এই আমগুড়টা করেছিল কিন্তু আমার মেজদি ভাই, ও কিন্তু সব কিছু করতে জানে। আর কাসন্দিটা মা করেছিল, আমগুড়টা আমার মেজদি ভাই করেছিল। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমাদের বাড়িতে কার কার আমগুড় হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাও।